চরমোনায় পীর বলেন, তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই। এমন সময় আসবে তো তোমাদেরকে লঞ্চ থেকে গর্ত থেকে টেনে টেনে বের করা হবে। রাজনীতি করো, ইসলাম মেনে আলেম ওলামাদের পরামর্শ মেনে যদি রাজনীতি না করো, এমন সময় আসবে তো তোমাদেরকে লঞ্চ থেকে গর্ত থেকে টেনে টেনে বের করা হবে। কে বলেছে ইসলামে অর্থ ব্যবস্থা নাই? কে বলেছে ইসলামে বিচার ব্যবস্থা নাই? কে বলেছে ইসলামে যুদ্ধের নীতি নাই? কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে। কথা ঠিক না বেঠিক? আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মিস্টার কসাই তিনি বলতেছেন বাংলাদেশে হিন্দুদের নিয়ে 140 কোটি ভারতীয় টেনশনে আছে, শঙ্কায় আছে। আমি বলি ভারতের মুসলমানদের নিয়ে বিশ্বের 200 কোটি মুসলমান শঙ্কায় আছে। প্রধান উপদেষ্টা একটা সুন্দর কথা বলছেন যে ভারতে তোমরা যেমনে সংখ্যালঘুদের নিরাপত্তা দাও, আমরাও দিব। তোমাদের ভালো লাগে না? বাংলাদেশে অমুসলিমরা, সংখ্যালঘুরা পৃথিবীর যে কোনো দেশের চাইতে ভালো আছে। হ্যাঁ, একটা টেনশনের সময় গেছে, এই জন্য আমাদের ছাত্ররা দর্স ছেড়ে দিয়ে, ক্লাস ছেড়ে দিয়ে গিয়ে সংখ্যালঘুদের মন্দির উপাসনালয়গুলো পাহারা দিয়েছে। তোমরা শঙ্কায় থাকো, তোমরা বলো ভারতের একটা মসজিদ তোমরা পাহারা দিতে পারো নাই। আমরা বাংলাদেশের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অমুসলিমদের উপাসনালয়গুলোকে পাহারা দিয়েছি, এখনো পাহারা দিচ্ছি। একটাই কারণ, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। ধর্মে ধর্মে মারামারি লাগুক, কাটাকাটি লাগুক, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা এটাও নয় যে কাউকে জোর করে মুসলমান বানানো হবে, আর কাউকে জোর করে মুসলমান বানানোও যায় না। ইসলাম সৎ ব্যবহার দিয়ে, সহনশীলতা দিয়ে, উদারতা দিয়ে ইসলাম তার বৈশিষ্ট্যের মাধ্যমে অমুসলিমদের আকৃষ্ট করে তাদেরকে ইসলামে দীক্ষিত করেছে। এই জন্য ইসলাম শান্তির ধর্ম। তারপরেও নানা দেশে নানা জায়গায় মুসলমানরা অশান্তিতে, এর কারণ হচ্ছে মুসলমানরা প্রকৃত পক্ষে পূর্ণাঙ্গ ইসলাম পালন করতে পারছে না। আর দুটো কারণ থাকতে পারে, ওলামায়ে কেরাম এখানে আছেন। একটা কারণ হতে পারে মুসলমানরা পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জানেই না। 2 নম্বর কারণ এটা হতে পারে কেউ কেউ জানে কিন্তু বস্তুর মোহে, দুনিয়ার মোহে ইসলাম পালন করবার মতো সময় তার হাতে নাই। ইসলাম নিঃসন্দেহে শান্তির ধর্ম। শুধু দুনিয়ার শান্তি নয়, পরকালীন শান্তি পেতে হলেও আপনাকে একমাত্র ইসলাম অনুসরণ করতে হবে, ইসলাম মেনে চলতে হবে। জাগতিক নানা বিষয় আছে, সেখানেও আপনাকে ইসলামের গাইডলাইন মেনে চলতে হবে। যদি আপনি ইসলামের গাইডলাইন মেনে না চলতে পারেন, জাগতিক দুনিয়াবি নানা জায়গায়ও আপনি সফল হতে পারবেন না। কেন জানেন? ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার রূপরেখা দিয়েছে ইসলাম। আর কোরআন হচ্ছে তার পূর্ণাঙ্গ জীবন বিধান সম্বলিত গ্রন্থ। আমি মনে করি এই মুসলিমরা যদি পূর্ণাঙ্গ দিন বা ইসলামকে মানতে পারে, তো ইসলাম শান্তির ধর্ম, এই মুসলমানরা প্রকৃত পক্ষে দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকবে। কথা ঠিক না বেঠিক? এখন একটা বাংলাদেশে একটা স্থিতিশীল অবস্থা বিরাজ করতেছে। আমি অনেক মাদ্রাসার ছাত্র, অনেক যুবক, অনেক আলেমদের দেখতে পাচ্ছি
একটা দীর্ঘ সময় গেছে, মন খুলে কথাও বলা যায় নাই, নানান উদ্যোগ নিলে, এমনকি সিরাতের সমাবেশ, রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন আল্লাহর নবীর সিরাত নিয়ে প্রোগ্রাম করবে, এই প্রোগ্রামও আমরা করতে পারি নাই। এখন একটা ইতমিনান, স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি। এই সময়টাতে এই যুবকদের, ওলামাদের, মাদ্রাসার ছাত্রদের কাজ হচ্ছে একটা মুসলমানকে ধরে ধরে ইসলাম বুঝানো, একটা মুসলমানের সামনে ইসলামের অবয়ব, প্রকৃত ব্যাখ্যা তুলে ধরা, একটা মুসলমানের সামনে প্রমাণ এবং যুক্তির নিরিখে ইসলামের প্রত্যেকটা বিধানকে উপস্থাপন করা। এখন ওলামায়ে কেরাম, ইসলামী যুব সমাজ, মাদ্রাসার ছাত্রদের মৌলিক কাজ। যদি আমরা এই সুসময়ে এ কাজ করতে না পারি, তো দুঃসময়ে এই জনগণকে আমরা সাথে নিতে পারবো না। ওলামায়ে কেরাম এখানে আছেন, এদেশের সাধারণ মুসলমান যুবকরা আলেমদের মহব্বত করে, তারা মুসলিম এটাও স্বীকার করে, তারা ইসলামকেও পছন্দ করে, কিন্তু মসজিদে গিয়ে যেভাবে আলেমের পেছনে ইক্তেদা করে, ইক্তেদাই তো বিহাজাল ইমাম বলে, মসজিদের বাইরে এদেশের মানুষ আলেমদের সেভাবে অনুসরণ করে না। কেন জানেন? সে শুধু এই মাসালা শিখেছে যে আমি যদি ইমামের পূর্ণ অনুসরণ না করি আমার নামাজ হবে না। তাকে কখনো বোঝানো যায় নাই, তুমি তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানেও যদি মুফতি সাহেবের ফতোয়া গ্রহণ না করো, তোমার ব্যবসায় উন্নতি হবে না। এই যুবকদেরকে বোঝানো যায়নি কখনো, রাজনীতি করো, ইসলাম মেনে, আলেম ওলামাদের পরামর্শ মেনে যদি রাজনীতি না করো, এমন সময় আসবে তো তোমাদেরকে লঞ্চ থেকে, গর্ত থেকে টেনে টেনে বের করা হবে। কে বলেছে ইসলামে অর্থ ব্যবস্থা নাই? কে বলেছে ইসলামে বিচার ব্যবস্থা নাই? কে বলেছে ইসলামে যুদ্ধের নীতি নাই? কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের প্রত্যেকটা সমস্যার সমাধান ইসলামে আছে। কথা ঠিক না বেঠিক? যদি না মানো, আমি প্রায় বলি, এক ব্যক্তির মাথায় আঘাত, হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, পায়েও আঘাতপ্রাপ্ত হয়েছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বেচারা তার পাটা খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে ব্যান্ডেজ করে দিয়েছে। তার হাতে আঘাত, মাথায় আঘাত, সেদিকে লক্ষ্য করে নাই। এবার আপনারা বলেন, এই রোগী সুস্থ না অসুস্থ? বাস্তবতাও তাই। ইসলামের একটা বিষয় মানলে আপনি সফলতা খুঁজে পাবেন, কিন্তু পূর্ণাঙ্গ সফলতার জন্য পুরো ইসলামকে মেনে চলতে হবে। ধর্ম নিরপেক্ষতাবাদ বা সেকুলারিজমের সাথে আমাদের দ্বন্দ্বটা এই জায়গায়, তারা মনে করে যে ইসলাম মসজিদে থাকবে, ব্যক্তি জীবনে থাকবে। ইসলাম সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পার্লামেন্টে, স্বরাষ্ট্র নীতিতে, পররাষ্ট্র নীতিতে ইসলাম আসবে না। এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদী যারা, তাদের কথা। আমরা পরিষ্কার বলি, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সকল ক্ষেত্রে ইসলামকে মেনে চলতে হবে। বিশেষ করে রাজনীতিতে সেকুলারিজমের সঙ্গে আমাদের একটা দ্বন্দ্ব কাজ করতেছে। যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা মনে করে, হুজুররা আপনারা রাজনীতি করবেন কেন? কেন রে ভাই? রাজনীতি নোংরা জিনিস? যদি নোংরা জিনিস হয় তো তোমরা কি করে করো? তুমিও তো মুসলমান, তোমাকেও তো নোংরা জিনিস থেকে বিরত থাকা দরকার। আর যদি মনে করো যে না, এই ধর্ম নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না, তখন আমি তাকে বলি, তুমি যদি ধর্মহীন হয়ে রাজনীতি করতে পারো, আমি ধর্ম নিয়ে কেন রাজনীতি করতে পারবো না? ধর্ম, ইসলাম ধর্ম সব জায়গায় কল্যাণকর। আমি যুবকদের বলি, তোমরা বলতে পারো হুজুর রাজনীতি করে আপনারা কি করবেন? রাজনীতি করে তোমরাই অনেক কিছু করো, তোমরা রাজনীতি করবে না, বন্ধ করে দেবে সেটা বলছি না,
কিন্তু তুমি যদি রাজনীতি করে বিজয়ী হতে চাও, দুনিয়া আখেরাতের কল্যাণ পেতে চাও, তোমাকেও ইসলামের ফর্মুলা মেনে চলতে হবে। বলবেন হুজুর বুঝে আসতেছে না। আচ্ছা, আমাকে একটু তোমরা শিক্ষিত যুবক মাদ্রাসার ছাত্রদের বলি, একটু ইতিহাসের পেছনে নিয়ে যাও, পেছনের দিকে নিয়ে যাও আমাকে। আচ্ছা দেখো দেখি পৃথিবীতে কোন রাষ্ট্র, কোন মতবাদ, কোন তন্ত্র পৃথিবীতে কতদিন রাজত্ব করেছে। হিসাব করে দেখতে পারবে কোন তন্ত্র মন্ত্র 100 বছর, কোনটা 150 বছর। আর ইসলাম দিয়ে গোটা পৃথিবী শাসন করা হয়েছে কমপক্ষে 1000 বছর। তাহলে কোনটা তোমরা শাসন ব্যবস্থায়, কোন তন্ত্র মন্ত্র তোমরা অনুসরণ করবা? আমি বাংলাদেশের যুবকদের পরিষ্কার বলি, বর্তমান যে তন্ত্রের স্লোগান তোমরা দিচ্ছ, যদিও এর কোনো বাস্তবতা নাই, যে তন্ত্রের স্লোগান তোমরা দিচ্ছ, এই তন্ত্র দিয়ে কতটুকু ভূখণ্ড তোমরা পরিচালনা করতে পারতেছ? মাত্র 56,000 বর্গ মাইলের ভূখণ্ড, তাও স্বাধীনভাবে না। পশ্চিমাদের সামনে মাথা নত না করলে আমার দেশের রাজনীতিবিদরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারে না। আর ইসলাম দিয়ে 56,000 বর্গ মাইল একটা ভূখণ্ড নয়। ইসলাম দিয়ে তোমার মতো মুসলিম যুবকরা, তোমার মতো মুসলমানরা গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে। ইতিহাস আমার কাছে জানতে চাবার দরকার নাই। তোমার হাতে যে মোবাইল ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখানে তুমি নক করো, মিস্টার গুগলকে জিজ্ঞেস করো, এরে গুগল আমাকে বলো মুসলমানরা কতদিন বিশ্ব শাসন করেছে। গুগল তোমাকে বলবে শুধুমাত্র মুসলিমরা স্পেন, ইউরোপ শাসন করেছে কমপক্ষে 782 বছর। গোটা পৃথিবী মুসলমানরা এই কোরআন এবং ইসলামের বরকতে শাসন করেছে। আর সেকুলাররা আমাদের মুসলমান যুবকদের ভিতরে ঢুকাই দিছে, তন্ত্র মন্ত্রের কথা বলো, ইসলামের কথা বলো না, জঙ্গিবাদ হয়ে যাবে, সাম্প্রদায়িক হয়ে যাবে। যারা মসজিদ ভাঙে তারা সাম্প্রদায়িক হয় না, আর আমি যখন মন্দির উপাসনালয় পাহারা দিই আমি সাম্প্রদায়িক হয়ে যাই।